এই কি খবর তোমাদের? এই প্রিন্স মামুন টিকটকার, এই ছেলেটাকে দেখলাম পুলিশ আবার অ্যারেস্ট করেছে। পুলিশের কি খাইয়া দেয়া কোনো কাম নাই? হুম, ছেলেটাকে অ্যারেস্ট করলো কেন? এদিকে সব দোষ তো দেখি ওই যে লায়লা আছে না, ভুটকি বেডি, বয়স্ক মহিলা, অশিক্ষিত গরিব ফকিরনি, এই ফকিরনিটা কয়দিন পরে পরে মামুন ছেলেটাকে শুধু মামলা দেয়। আর জেলের ঘানি টানতে হয় মামুন ছেলেটার। এই ছেলেটার অপরাধটা কি? হ্যাঁ, তোমরা বলতে পারো না? তোমরা প্রতিবাদ করো না কেন? এই লায়লা মেয়েটাকে উবুত করে সহায়া কমপক্ষে 3 মিনিট ট্রস ট্রস করে দিতে হবে। হ্যাঁ, এটার উচিত শিক্ষা হয় না, এটার শিক্ষা দিতে হবে। একটা মাইয়া হইয়া এই ছেলেটাকে শুধু মামলার পরে মামলা দিচ্ছে, আর ছেলেটা আদালত পাড়া শুধু শুধু যাওয়া লাগতেছে। কেন? ঘটনা কি? আর ওদিকে দেখলাম হিরো আলম আর রিয়ামণি এরা আবার নতুন নাটক শুরু করেছে। রিয়ামণি ওই যে রিয়াজ নামের ওই যে একটা ছেলের সাথে লড়ার ফডার অনেক দিন যাবৎ দেখতেছি। এরা হোটেলে মোটেলে যায় কি কি করে না করে। আর ওইটা ওই যে হিরো আলম হাতে নাতে যায় ধরে, ধরার পরে ডিভোর্স হয়ে যায় যায় অবস্থা। কেউ কারো ডিভোর্স দেয় না, অথচ নাটক চলছেই। হ্যাঁ, রিয়াজ নাকি আবার রিয়ামণিকে বিবাহ করবে, নতুন নাটক শুরু হয়েছে। হিরো আলম একবার ছাইরা দেয়, একবার আবার কোলে করে নিয়ে যায়। হ্যাঁ, কোলে মাথা রেখা হসপিটালে যায়, কি কি দেখতে হচ্ছে দেখেছ? তবে আমি এই মামুনের পক্ষ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। এই লায়লা মেয়েটাকে ধরে আমার কাছে পাঠায় দাও। এই অশিক্ষিতরে লাইতে লাইতে চাপার দাঁত ফেলে দেওয়া দরকার। হ্যাঁ, কমপক্ষে 3 মিনিট ট্রাস ট্রাস করে মারতে হবে। কি বলো তোমরা? তোমরা কমেন্টে জানাও।